ইমান পরিষ্কার না। এবার আসেন আমি হাদিস দিয়ে একটু বুঝাই, 10টা হাদিস শোনাই আমরা কোন চরিত্রের দিকে এখন যাচ্ছি, কিয়ামত যেদিক দিয়ে আসতেছে ওই দিকে আমরা দাবিত হচ্ছি। ফাসিকি কাজ আমাদের দেশটাকে আজ ভরে ফেলেছে। একটু হাদিস শুনুন। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, অধিকাংশ মানুষ যখন খারাপ হয়ে যাবে, খারাপ মানুষের উপরে যিনি কিয়ামত সংগঠিত করবেন তিনি কে? আমাদের দেশে এখন ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি? সবাই বলেন, আর একটু মনোযোগ দিয়ে বলেন। মাদ্রাসার 3 জন আমি দেখতেছি উঠতেছে। কে মাদ্রাসার ছাত্র? তোমরা বসো বাবারা, অসুবিধা নেই, তোমাদের হুজুররে আমি বলে দেবেন, অসুবিধা নেই, তোমাদেরকে কোনো ভয় নাই ইনশাল্লাহ। আমরা একসাথে মাহফিল শেষ করে যাব আর আধা ঘন্টা। এই তো মাশাআল্লাহ সবাই বসছে। সব যারা দাঁড়ায় ছিল তারা কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। আল্লাহ যেন জান্নাতে প্রত্যেকের এক একটা জায়গা দিয়ে দেয়। পড়েন আমিন। কয় নম্বরে আছেন ভাই? 5 নাম্বার। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 5 নাম্বার বলতে গিয়ে বললাম হাদিস শোনাবো। কয়টা? মাশাআল্লাহ। 5 নাম্বার থেকে কয়টা হাদিস শুনবেন? 10টা হাদিস শুনেন। তখন কিয়ামত হবে, অধিকাংশ মানুষ যখন খারাপ হবে, ফাসিক হবে, দ্বীনের বিরুদ্ধে চলবে, কোরআনের বিরুদ্ধে লড়বে, কোরআনের আন্দোলনে বাধা দিবে, কোরআনের আন্দোলনের কর্মীকে পিটাবে, তখনই মনে করবেন কিয়ামত আসতেছে। ঠিক কি না? আসছে? কি মনে হয়? আসছে? এবার 2 নম্বর হাদিসটা শুনেন। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। নবীজি বলেন ততক্ষণ কিয়ামত হবে না মানুষ যখন পশুর মতো নির্লজ্জ হয়ে যাবে, পশুর আকল না থাকার কারণে পশুত্ব প্রকাশ পেয়ে যায়, মানুষও পশুর মতো হয়ে যাবে, রাস্তায় রাস্তায় নির্লজ্জতা বেহায়াপনা বেড়ে যাবে। আজ টাকা দেখে ছেলে মেয়ে রাস্তায় রাস্তায় এমন ভাবে হাঁটে, বাবার সম্মান, মায়ের সম্মান, বংশের সম্মান কোনো কিছুর তোয়াক্কা ছেলে মেয়ে করে না। ঠিক কিনা বলেন? এরকম ছেলে মেয়ে সারা বাংলাদেশে থাকলেও জিগরগাছাতে একেবারেই নেই। আর এই জায়গাটার নাম জানি কি? কুলবাড়িয়া। এই কুলবাড়িয়া এলাকায় একেবারেই নাই মনে হয় নাকি? চেয়ারম্যান সাহেব কি বলেন, আছে? এবার একটু 20 বছর পিছনে যান। 20 বছর আগে যদি কেউ এই রাস্তা দিয়ে একটা মেয়ে অবিবাহিতা, এরকম যুবক একটা ছেলে যদি হাত ধরে টানি নিয়ে যেত, ওর পিঠের চামড়া থাকতো। আর যদি 50 বছর আগে হইতো, 50 বছর আগে হলে তো কথাই নাই। এরকম কোন বাবার সন্তান তখন দুনিয়াতে আসে নাই। ঠিক কিনা বলেন? কিন্তু কিয়ামত যত এগিয়ে আসছে মানুষের লজ্জা তত কমে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আগের দিনে আমরা যশোরের কথা জানি না, মা বোনরা যখন বের হতো তখন রিক্সাটার মধ্যে একটা শাড়ি দিয়ে প্যাচ দিয়ে নেওয়া হতো। যশোরে ছিল, এই জিগরগাছাও ছিল, আমি বানায় বলতেছি না তো। কিন্তু এখন যদি কোনো একজন হুজুর এই কাজটা করে, তার ছবি উঠায় ফেসবুকে দিয়ে তার গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে ছাড়ে। এই সাংবাদিক বন্ধুরা অনেকে বলবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই হুজুর করেছে কি? এখনো কি 500 বছর আমরা পিছানো নয়? নারীরা এখন বড় আগানো, আমি নারী সব করতে পারি। কথা কয় না? এবারে নারী দিবসের স্লোগান আমি নারী সব করতে পারি। বুঝেন তো? এই নারী স্বাধীনতার মধ্য দিয়ে আজ ঘরে ঘরে তাকায় দেখেন পরকীয়ার বীজ বাষ্প রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে ঢুকে গেছে। ঠিক কিনা বলে? পুরুষরাও কিন্তু কম না। হুজুর এখন একটু পুরুষকে ধরতেছে, না ধরে যাবো কোনে?
এই যে বিবাহিত পুরুষরা বসা আছেন এর মধ্যে 90% কম হবে না এতটা নির্লজ্জ আমরা বউ থাকতে তারপরেও আরেকজনের সাথে মেসেঞ্জারে চ্যাটিং করি। এখন তো ঠিক বললেন না একজনও, জোরে বলেন। এই যে আপনি যে বিবাহিতা স্ত্রী আছে তারপরেও আপনি চ্যাটিং করলেন, এই কাজের নাম পরক্রিয়া। আরে কথা কয় না? একটা মহিলার সাথে, বিবাহিতা মহিলার সাথে আপনি কথা বললেন, এই ধরনের সম্পর্ক জাহান্নামে যাওয়ার কারণ হবে, ঠিক কিনা বলেন? এরপরে সম্পর্কে জড়ালে তো আপনার আযাব আপনার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জবাব দেওয়া লাগবে। সেই দূর পর্যন্ত না গেলেও অসংখ্য মানুষ চ্যাটিং করতেছে, এটারে কোনো গুনাহ মনে করে না, ঠিক কিনা বলেন? করবে না? আযাব আসতেছে ঘরে ঘরে, করবেন? আজকে তওবা করে বলেন যে আর কোনোদিন সে পথে যাব না, ইনশাআল্লাহ বলেন। এরপরে আমার ভাইরা যারা আজকের মাহফিল আসছে, আল্লাহর হাবিব 3 নম্বরে বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউবনান নাসু বুয়ুতান ইয়াতাশাব্বাহুনা বিল মারাহিল, মানুষ ঘর বাড়ি তৈরি করবে, পাঞ্জাবি, মানুষের গেঞ্জি, মানুষের টি শার্টের ভিতরে যেমন এমব্রয়ডারি করা থাকে, ঘরে ঘরে এমন এমব্রয়ডারি ডিজাইন করে করে সিএনসি কাঠ এনে এনে ইন্টেরিয়র ডিজাইন করা ডিজাইন দিয়ে ঘর বাড়ি গুলা সাজাবে। 1450 বছর আগে নবী বললেন, আল্লাহর নবীর হাদিসের সাথে পুরাপুরি মিল আছে না? না, 20 বছর আগে সিএনসি কাটিং ছিল, ওই যে কাঠ কাইতে কাইতে ডিজাইন করে গুল গুল ফাঁক ফাঁক ওই নানা রকমের ডিজাইন করে করে লাগাই দেয় ঘরের ভিতরে, এগুলা 20 বছর আগে ছিল। এরপর আল্লাহ নবী 4 নম্বরে বলেন, শোনো, লা তাকুমুস সাআতু হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনুল ইসলামু গরীবা, জায়গায় জায়গায় দেখবা রক্ত পড়ে আছে, ইসলামের কথা বললে, ইসলামের পথে চললে, ইসলামের জন্য নানা লোককে গালিগালাজ করা হবে, রক্ত পর্যন্ত ঝরা দেওয়া হবে, ঠিক কিনা বলে? নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন, তুরাল আরদু দামান, জায়গায় জায়গায় জমিনের মধ্যে রক্ত দেখা যাবে, ওয়া ইয়াকুনুল ইসলামু গরীবা, কেউ দাড়ি টুপি পাঞ্জাবি পরার কারণে মৌলবাদ আর জঙ্গিবাদ বলে যখন গালি দেওয়া হয়, কসম আল্লাহর, এটা কিয়ামতের আলামত, ঠিক কিনা বলে? এটাও কি এখন আমাদের মধ্যে আছে? আমি দেখতে পাচ্ছি অনেকের মনোযোগ মনে হয় নষ্ট হয়ে গেছে। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন আল্লাহর গোলাম উঠতেছেন, আপনারা আসবেন। আমি বেশি রাত ওয়াজ করবো না, এমনিও 12:30টার 1 মিনিট বেশি আমি ওয়াজ করবো না। বাবারে যত আপনারা পান দিতে পারেন হুজুর আরো করেন, এই কাজের মধ্যে আমি নেই, আমি আমার নিয়মে চলি। আর আগামী বছর থেকে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার হায়াতে রাখে, এই বছর আমি অসুস্থ, এই জন্য আমি বিষয়ে বেশি একটা চাপাচাপি করি না। আগামী বছর 1 সেকেন্ড 9:30টার পরে 1 সেকেন্ড দেরি করা হবে না। যত হাজার ফর্ম পড়ুক, আমি ফর্মগুলো দেখবো যে কোনটা টাইম ঠিক রাখবে, টাইম ঠিক থাকবে না, বাস ওই মাহফিল থেকে আসতে গাড়ি ঘুরে 3-4টা মাহফিল থেকে চলে গেলি এটা সব জায়গায় ভাইরাল হয়ে যাবে যে এই হুজুর অন্যরকম। আমি তো আপনাদের স্বার্থে এটা চিন্তা করি। এই যে অনেক লোক যারা নামাজের কাতারে প্রথম কাতারে থাকে, তারা চিন্তা করতেছে আরে গিয়ে নামাজ কেমনে পড়বো। অনেকে চিন্তা করতেছে আসছি মাগরিবের পরে, এখন বাজতেছে 12টা, আর কতক্ষণ শুনবো। আমি আর আধা ঘন্টা আপনাদেরকে কষ্ট দিবি, আধা ঘন্টা কেউ উঠেন না, ইনশাল্লাহ বলে থাকবেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। সবার মনোযোগ আছে, বলেন তো দেখি কয় নাম্বার হাদিসে আছি? কত নাম্বার? মাশাআল্লাহ, শেষ করছি কয় নাম্বার? 4 নাম্বারটা শেষ করছি। এবার কয় নাম্বারে যাব? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইউমতারান নাসু মাতারান আম্মান লা তানবুতু ফিল আরদি শাইআ, এমন বৃষ্টি হবে
মানুষের কাছে বৃষ্টিটা অতি সাধারণ মনে হবে, আবার অনেক অঞ্চলে বৃষ্টি হবেই না, জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে, মানুষ চিৎকার করে মালিকের কাছে কাঁদবে। ভূতত্ত্ববিদেরা বলছে আমার বাংলাদেশের বিভিন্ন অঞ্চল পানির নিচে ডুবে যাবে, আবহাওয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে। সৌদি আরবের দিকে তাকায় দেখে, যেই দেশে কোনো বৃষ্টি ছিল না, 2022-এ এত পরিমাণ বৃষ্টি হয়েছে, সবুজ শ্যামল হয়ে যাচ্ছে সৌদি আরব। আল্লাহর হাবিব বলেছেন তাকুন আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা মরুময় আরব সবুজ শ্যামল হয়ে যাবে। সবুজ শ্যামল হয়ে যাচ্ছে, আরবের ভিতরে সবুজ শ্যামল হয়ে যাও, আরবের ভিতরে বৃষ্টি হোক, কিয়ামতের আলামত চোখের সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? কয় নাম্বার শেষ? এবার কয় নম্বরে যাব? 6 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা তাবতারিবা লিয়াতু নিসাই দাউসিন জিল খালাসা, ততক্ষণ কিয়ামত হবে না জাহিলিয়াতের যুগে জিল খালাসা নামক অনুষ্ঠানে নারী যেমন করে কোমর দোলায় নাচত, মুসলমান এমন নারীগুলো মুসলমানের ঘরে আসবে, মুসলমানের সন্তান হয়ে বিভিন্ন অনুষ্ঠানে কোমর দুলায়া মুসলমানের মেয়েরা নাচবে, ঠিক কিনা বলে? এখন কিরকম মহিলা একেবারেই কম, বলেন আছে? এরকম মহিলা কিয়ামতের আগে বেড়ে যাবে, এখন বেড়ে গেছে। তার মানে বুঝতেছেন কিয়ামত যে আসতেছে। কয় নম্বরে আছি? কয় নাম্বার? এরপরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকতারিবাজ জামান, জামানা সংকুচিত হয়ে যাবে, as-সানাতু কাশ-শাহর, বছর চলে যাবে মাসের মতো করে, মাস চলে যাবে জুমার মতো করে, সপ্তাহের মতো করে, ওয়াল জুমাতু কায়াউমিন, জুমা চলে যাবে দিনের মতো করে, দিন চলে যাবে চোখের পলকে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একটা জরিপ বলতেছে আমার দেশে 11,75,00,000 লোক 5 ঘন্টার উপরে শুধু মোবাইল চালায়। যদি 5 ঘন্টার উপরে মোবাইল চালান, বুঝবেন আলামত একটা একটা করে ফিতনায় রূপান্তরিত হয়ে দাজ্জালের ফিতনার দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা বলে? পুরাপুরি মিলে যাচ্ছে মুসলমান, হুবহু মিলে যাচ্ছে মুসলমান। সারা দুনিয়ার মুসলমানদের দুর্বিষহ জুলুম নির্যাতনের পরেই আবার মুসলমানদের বিজয় আসবে। যিনি ইনশাআল্লাহ বিজয় দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে? সাত শেষ। কয় শেষ? এবার কত? আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমান হেঁটে হেঁটে যাবে, নামাজের জন্য ঢুকবে না। এমন মুসলমানের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও এখানে না। কি বলেন আছে? কত নম্বর বললাম? এবার কয় নাম্বার? আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাকুনা খুসুমাতুন নাস আন রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে বাজে বাজে কথা না জেনে মিথ্যা কথাগুলা প্রচার করা হবে, ঠিক কিনা বলে? কত নম্বর গেছে? এবার কত? আল্লাহর হাবিব
সব মিলছে? বলেন সব হয়েছে? এখন আমাদের কার্যক্রম হচ্ছে এই 8টা।